চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। এখন 3 থেকে আলোচনা করব। 16 নম্বর পৃষ্ঠা। রোগের কারণ ও বিস্তার। কি কি কারণে আমাদের রোগ হয়? কাজ, বিভিন্ন রোগের কারণ খুঁজে বের করা। যা করতে হবে, নিজের অভিজ্ঞতা ও জানা থেকে নিচের ছকটি পূরণ করি। 2, সহপাঠীর সাথে আলোচনা করে ছকে রোগের আরও কারণ যুক্ত করি। রোগের নাম, রোগের কারণ, এগুলো আমরা এখন দেখব। কারণ কি? ছক পূরণের মধ্যে যদি দেখি, রোগের নাম সর্দি কাশি, রোগের কারণ ভাইরাসের সংক্রামক, এরপরে হলো ডায়রিয়া, দূষিত পানি পান, এরপরে হলো ম্যালেরিয়া, মশার কামড়, ডেঙ্গু, অ্যাসিড মশার কামড়, টাইফয়েড, দূষিত খাবার ও পানি। তো এগুলার কারণে এটা হয়ে থাকে। এরপরে যেটা দেখব, সার সংক্ষেপ। সংক্রামক রোগের কারণ, বিভিন্ন কারণে মানুষ রোগাক্রান্ত হতে পারে। আমরা ইতিমধ্যেই জেনেছি সংক্রামক রোগের কারণ হলো বিভিন্ন রোগ জীবাণু। এইসব জীবাণু শরীরে প্রবেশ করলে রোগ সৃষ্টি হয়। সুতরাং রোগীর কাছাকাছি থাকলে অথবা জীবাণু দ্বারা দূষিত পানি পানে রোগ হতে পারে। আবার কখনো কখনো জীবাণু বহনকারী পোকামাকড় বা প্রাণীর মাধ্যমে রোগ হতে পারে। অনেক সময় পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। এর ফলে মানুষ রোগে আক্রান্ত হয়। অসংক্রমণ রোগের কারণ, সাধারণত পরিবেশের নানা উপাদান যেমন পানি, বায়ু ইত্যাদি দূষিত হওয়ার কারণে মানুষের রোগ হয়। শারীরিক পরিশ্রম নানা কারণে কিছু সংক্রামক রোগের জন্য দায়ী। বায়ু দূষণ ও অন্যান্য পরিবেশের দূষণের কারণে চর্মরোগ, অ্যাজমা ইত্যাদি রোগ হয়। ধূমপান ও মাদকদ্রব্য গ্রহণের ক্যান্সার, হৃদরোগ সহ বিভিন্ন সংক্রামক রোগ হতে পারে। বংশগত কারণেও বেশি কিছু অসংক্রমণ রোগ হতে পারে। কখনো আবার ভিটামিনের অভাবেও রোগ হয়, যেমন ভিটামিন এ এর অভাবে রাতকানা, ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। এই যে এগুলো আছে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা বইয়ের মধ্যে সুন্দর করে দাগাবে। স্বাস্থ্যকর ও সুষম নয়, এইসব খাবার খেলে জীবনযাপনে অস্বাস্থ্যকর অভ্যাসের কারণেও রোগ হতে পারে। সংক্রমণ রোগ কিভাবে বিস্তার লাভ করে? রোগ একজন থেকে আরেকজনের দেহে ছড়ানোই হলো রোগের বিস্তার। বিভিন্ন মাধ্যমে সংক্রামক রোগ রোগাক্রান্ত ব্যক্তির দেহ হতে সুস্থ মানুষের দেহে ছড়ায়। সাধারণত বিভিন্ন মাধ্যমে রোগের জীবাণু বিস্তার লাভ করে। যেমন জীবাণু দ্বারা দূষিত পানি পান বা ব্যবহার করলে পানিবাহিত রোগ হয়। রোগাক্রান্ত ব্যক্তি হাঁচি, কাশি ও কথাবার্তা বলার সময় বায়ুবাহিত রোগের জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে এবং সুস্থ মানুষের শরীরে প্রবেশ করে। ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগের জীবাণু বহন করে মশা। রোগাক্রান্ত ব্যক্তিকে কামড়ানোর পর এই মশা সুস্থ ব্যক্তিকে কামড়ালে সেই ব্যক্তির এইসব রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এইসব মশার মাধ্যমে অনেক রোগের জীবাণু একটি এলাকায় ছড়িয়ে পড়ে। কুকুরের কামড়ে জলাতঙ্ক ও ইঁদুরের কামড়ে প্লেগ রোগ হয়। অর্থাৎ মশা, ইঁদুর, কুকুর সহ আরও কিছু প্রাণীর মাধ্যমে অনেক রোগের জীবাণু বিস্তার লাভ করে। অ্যাসিড মশার কামড়, ওর গায়ে যদি ডেঙ্গু থাকে, এই ডেঙ্গুটা এই মশায় চলে গেল রক্ত খাওয়ার কারণে, এবং ও আরেকজনকে গিয়ে কামড়ালে সেখানে গিয়ে দেখা গেল ওই সুস্থ মানুষটার গায়ে কি চলে গেল? ডেঙ্গু চলে গেল। কোনো কোনো সময় রোগের সংস্পর্শে এলে এই রোগ জীবাণু সরাসরি আরেকজন সুস্থ মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে, যেমন চর্মরোগ। এছাড়াও রক্তের মাধ্যমে বিভিন্ন সংক্রামক রোগ বিস্তার লাভ করতে পারে। এরপর হলো রোগের লক্ষণ। প্রতিটি রোগের আলাদা আলাদা লক্ষণ রয়েছে। কোনো রোগের আক্রান্ত হলে আমাদের শরীর ও আচারে যে পরিবর্তন হয় তাই ওই সব রোগের লক্ষণ। এইসব লক্ষণ দেখে আমরা রোগটিকে চিনে থাকি। বিভিন্ন রোগের সাধারণ লক্ষণগুলো কি কি? দলগত কাজ, লক্ষ্য দেখে রোগ চেনা। যা করতে হবে, কয়েকটি কাগজের টুকরা নেই এবং টুকরায় একটি করে রোগের নাম লিখি। 2, শ্রেণীতে কয়েকটি দলে ভাগ হই। 3, প্রতিটি দল একটি করে কাগজের টুকরা নেই। 4, তুলে নেওয়া কাগজের টুকরায় লেখা রোগটির লক্ষণ নিয়ে দলের মাধ্যমে আলোচনা করি। 5, কাগজে লেখা রোগটি কখনো নিজের হয়ে থাকলে সে অভিজ্ঞতায় এখানে যুক্ত করি। 6, ভূমিকা অভিনয়ের মাধ্যমে লক্ষ্যগুলো উপস্থাপন করি। 7, নিজে ও অন্য দলের উপস্থাপন দেখে বিভিন্ন রোগের লক্ষণগুলো নিচের ছকে লিখি। রোগের নাম লিখব, রোগের লক্ষণগুলো লিখব। কি কি লক্ষণ? রোগের নাম সর্দি কাশি, লক্ষণ হলো নাক দিয়ে পানি পড়া, হাঁচি, কাশি, জ্বর ইত্যাদি।
ডায়রিয়া, পাতলা পায়খানা, পেট ব্যথা, বমি, দুর্বলতা। জ্বর, শরীর গরম, মাথা ব্যথা, কাঁপুনি, ঘাম ইত্যাদি। টাইফয়েড, দীর্ঘদিন জ্বর, মাথা ব্যথা, ক্ষুধামন্দা ইত্যাদি। ডেঙ্গু, হঠাৎ জ্বর, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা ইত্যাদি। এগুলো তাহলে আমরা এই যে ছক আছে ছকের মধ্যে সুন্দর করে লিখে ফেলব। সারসংক্ষেপ, বিভিন্ন রোগের সাধারণ লক্ষণগুলো হলো সর্দি হলে নাক দিয়ে অনবরত তরল পড়তে থাকে, নাক লাল হয়ে যায়। এরপরে চোখ ওঠা রোগ হলে চোখ লাল হয়ে যায়, চোখ চুলকানি ও জ্বালা অনুভূত হয়, চোখে পিছুটি জমা হয়ে পাতা আটকে যায়। এরপরে ডায়রিয়া হলে ঘন ঘন পাতলা পায়খানা হয়, অতিরিক্ত পিপাসা পায়, পেট ব্যথা করে, শরীর পানিশূন্য হয়ে চামড়া কুঁচকে যায়, রোগী আস্তে আস্তে নিস্তেজ হয়ে থাকে। এরপরে হলো ম্যালেরিয়া, জ্বরে কিছু সময় পর পর কাঁপুনি দিয়ে জ্বর আসে, মাথা ও পেট ব্যথা সহ সারা শরীর ব্যথা করে ও বমি বমি ভাব হয়। অ্যাজমা রোগে শ্বাসকষ্ট হয়, শ্বাসের সাথে শোঁ শোঁ শব্দ হয়। ডায়াবেটিস রোগীর ঘন ঘন পানির পিপাসা পায়, বারবার প্রস্রাব হয়, শরীরের ওজন কমাতে থাকে। ফুসফুসের যক্ষ্মা রোগ হলে দীর্ঘদিনের কাশি থাকে, কাশির সাথে মাঝে মাঝে রক্তপাত হয়, বুকে ব্যথা হয়, ওজন কমতে থাকে, সাথে জ্বরও থাকে।